করমজলের টইটুম্বুর এই পুকুরে বাস করছে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট। রয়েছে জুলিয়েটের সতীন পিলপিলও। রোমিও জুলিয়েট পিলপিল। মানুষের ভাষাও বোঝে তারা, ডাকলে উঠে আসে ডাঙ্গায়। রোমিও আয় 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 ওঠো উপর ওঠো। আগস্টে মা হয়েছে জুলিয়েট ও পিলপিল। জুলিয়েটের 51 ডিমে 36টি ছানা, আর পিলপিল 61 ডিমে ছানা পেয়েছে 37টি। তবে প্রক্রিয়াটি পুরোপুরি কৃত্রিম, খাঁচার মধ্যেই বেড়ে উঠছে তারা। ডিম থেকে ইনকিউবেটর বাচ্চা ফুটেছে, এরা ডিম দিচ্ছে, ডিম দেওয়ার পরে আমি ইনকিউবেটর নিচ্ছি, নেওয়া এদেরকে আমরা সঠিক তাপমাত্রা দিচ্ছি, আমরা 32 ডিগ্রি সেলসিয়াসে আমরা বাচ্চাটা বের করছি। প্রাকৃতিকভাবে যত বাচ্চা দেওয়া হয়, ডিম দেওয়া হয়, তার থেকে মাত্র 2% ম্যাচিউরড স্টেজে আসে, বাদবাকিগুলো আগে থেকে ঝরে যায়, হয় ডিম ফুটে না অথবা বাচ্চা হলে সেগুলো অন্য প্রেডিটর খেয়ে ফেলে এরকম। আর সেই কারণটা মাথায় রেখেই এখানে আমরা আপনার ওই ন্যাচারাল ব্রিডিংটা করছি না। এখানে কুমিরগুলো 1.5 থেকে 2 মিটার বড় করার পরে সেটাকে আমরা সুন্দরবনের বিভিন্ন নদী এবং খালে অবমুক্ত করা হয়। 2002-এ জালে আটকে পড়া রোমিও জুলিয়েটকে নিয়ে পথ চলা শুরু করে সুন্দরবনের এই কুমির প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র। পরে তাদের সঙ্গে যুক্ত হয় পিলপিল। রোমিও ও জুলিয়েটের বয়স 23, পিলপিলের 18 বছর। লোনাপানির এই কুমিরের আয়ু 80 থেকে 100 বছর। এই কৃত্রিম প্রজনন কেন্দ্রের 7টি খাঁচায় বড় হচ্ছে 275টি কুমিরের বাচ্চা। কুমিরের বাচ্চাগুলো লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা খাবার সংকট। কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় যোগান রয়েছে 40 থেকে 50% খাবার। তাই সরকারের দিকেই তাকিয়ে আছেন তারা। বলছেন, খাবার সংকট নিরূপণ হলে এবং এখানকার অবকাঠামোগত উন্নয়ন সাধিত হলে বিলুপ্তপ্রায় কুমিরগুলোকে রক্ষণাবেক্ষণ আরও সহজতর হবে। তানজির মেহেদি, করমজল, সুন্দরবন।